আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জেনিথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এবারের এসএলএসটি যে ইন্টারভিউ হবে, তাইতে বাংলা বিষয়ের ইন্টারভিউ কেমন হবে সেটা নিয়েই আজকে আলোচনা করতে এসেছি। তো এবারের ইন্টারভিউটা একটু অন্য ধরনের। কীরকম, কেন অন্য ধরনের? এবারের ইন্টারভিউতে দু ধরনের পরীক্ষার্থী আসবেন। এক হচ্ছে যারা কিছু বছর স্কুলে পড়িয়ে এসেছেন, এক্সপিরিয়েন্সড, আর কিছু পরীক্ষার্থী আসবেন যারা হচ্ছে তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ, প্রথম পাশ করেছো, প্রথমবার ইন্টারভিউতে আসছো। তো বাংলা বিষয়ের ইন্টারভিউ দিতে আসার আগে কি কি জিনিস তোমাদের জেনে আসতে হবে, সেই জন্যই আজকের এই ভিডিওটা। তোমাদেরকে প্রথমে প্রশ্ন করা হতে পারে যে এসএসসি তো অনেকদিন হয়নি, তো আপনারা কেন এই অন্য চাকরিতে যাননি, কেন এই স্কুলের চাকরির জন্যই বসেছিলেন? তো সেটা তোমাদের যে যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী উত্তর দেবে। তার প্রশ্ন হতে পারে যে এবছর কার কোন কোন সাহিত্যিকের জন্ম শতবর্ষ হচ্ছে। বলে রাখি যে এবছর সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ হচ্ছে, তাই এই প্রশ্নটা আসতে পারে। এক্ষেত্রে একটুখানি জেনে রেখে যাবে। আর ইন্টারভিউটা তো যতদূর মনে হচ্ছে পুজোর পরেই হবে। তোমাদের প্রশ্ন করতে পারেন ওনারা যে এবছর পূজাবার্ষিকী পড়েছেন, কি কি পূজাবার্ষিকী পড়লেন, বা এবছর পূজাবার্ষিকীতে কোন লেখকের লেখাটা বেশি জনপ্রিয়, আপনার কোন লেখাটা ভালো লেগেছে, কোন পূজাপাঠ যেটা আপনি পড়েছেন তার মধ্যে কোন লেখাটা আপনার ভালো লেগেছে। এই ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হতেই পারো। এবার হচ্ছে একটা কথা বলা, যে বাংলা ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমরা, এই আধুনিক প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে বাংলায় কথা বলার সময় ওই সো, দেন, বাট এই ধরনের এই ইংরেজি শব্দগুলো যোগ করে বাংলা কথা বলার একটা বদ অভ্যাস তৈরি হয়েছে। যদি কারোর এই অভ্যাস থাকে তাহলে প্র্যাকটিস করো যে এইগুলো ব্যবহার না করে কথা বলা। অর্থাৎ বাংলা ইন্টারভিউ দিতে গিয়ে, বাংলা বিষয়ের জন্য ইন্টারভিউ দিতে গিয়ে কথার মাঝখানে এই সো, দেন, বাট এই কথাগুলো আসবে না। এবার বলি যে কি পড়ে যাবে। যারা 9, 10 বা 11, 12-এর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, অবশ্যই তো টেক্সট বইটা খুব ভালো করে পড়ে যেতে হবে। 9-এর যে গল্প বা কবিতা, তার যে লেখক, যে কবিরা রয়েছেন, ক্লাস 10-এর বইয়ের যে গল্প কবিতাগুলো রয়েছে, তার যে লেখক কবিরা রয়েছেন, তাদের কথা, তাদের সময়ের কথা, কোন সময়ের তারা প্রতিনিধিত্ব করছেন, বা সেই সময়টা ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ সময় কিনা, সেইগুলো জেনে যেতে হবে। যেমন বলি, ক্লাস 9-এর প্রথম যে কবিতাটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তো চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের কটা ভাগ, কবি মুকুন্দ চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের কাব্য যেই আসবে, অন্যান্য মঙ্গল কাব্যের কথা এসে যেতে পারে প্রসঙ্গক্রমে। আবার মুকুন্দ চক্রবর্তীর বিষয়ে প্রসঙ্গক্রমে আসতে পারে, চণ্ডীমঙ্গলের অন্যান্য কবিদের কথাও আসতে পারে। আর তারপরে হচ্ছে ধরো 10-এর ওই নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ তো নদী বিদ্রোহ করছে, মানে নদীকে বাঁধ দেওয়া হচ্ছে, তার জলপ্রবাহকে আটকে রাখা হচ্ছে, ফলে নদী যখন দুকুল ছাপিয়ে চারিদিক ভাসিয়ে দিচ্ছে, সেটাই নদীর বিদ্রোহ। তো তোমাদের প্রশ্ন করতে পারেন ওনারা যে তুমি কি মনে করো যে এটা প্রকৃতির প্রতিশোধ? তুমি তোমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী উত্তর দেবে। বা আফ্রিকা কবিতায়, ক্লাস 10-এর আফ্রিকা কবিতায়, সেখানে ইতিহাস এবং ভূগোল কিভাবে সমানভাবে জায়গা পেয়েছে, বা ইতিহাস এবং ভূগোলের যে সম্পর্কটা আফ্রিকা কবিতায়, ইতিহাসের দিক থেকে ব্যাখ্যা, ভূগোলের দিক থেকে ব্যাখ্যা, তুমি কি তোমার মনে হয়? এইটা তোমাকে প্রশ্ন করতে পারে। তারপর তো সাহিত্যের ইতিহাস রয়েছে, বা তোমার যে লাস্ট কোয়ালিফিকেশান, সেটা বিএ অনার্স হতে পারে, মাস্টার্স হতে পারে, সেখানকার যে সিলেবাসগুলো রয়েছে, তোমরা কি কি পড়ে এসেছো, সেখান থেকে প্রশ্ন হতে পারে। আর 11, 12-এর জন্য তো সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস, শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এইগুলো রয়েছে।
মোট কথা হচ্ছে টেক্সট বইটাকে খুব ভালো করে পড়তে হবে। এবারে ধারণা হচ্ছে, মনে হয় যে যেহেতু ওই যারা চাকরি করতেন তারাও আসবেন ইন্টারভিউ দিতে, তারা তো ক্লাসে পড়িয়েই এসছেন, ফলে টেক্সট বইটা খুব ভালো করে পড়ে যেতে হবে, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে। এবার আসছে ব্যাকরণের কথা। ব্যাকরণও তাই, নিচু ক্লাস থেকে অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 সমস্ত ব্যাকরণটাকে ভালো করে পড়তে হবে। তারপর পদ, শব্দ, শব্দ ভাণ্ডার, তারপরে হচ্ছে কারক, সমাস, বাচ্য পরিবর্তন, বাক্য পরিবর্তন, যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, এইগুলো সব পড়তে হবে। শব্দের ব্যুৎপত্তি, কোন শব্দটা কোথা থেকে এসেছে, এইগুলো সব ভালো করে পড়ে যেতে হবে। মানে ব্যাকরণটাও শুধু 9, 10 নয়, মানে পুরো ব্যাকরণটাই ভালো করে পড়ে যেতে হবে। এবার হচ্ছে তোমাদের মানে প্রশ্ন করতেই পারেন ওনারা যে আপনি তো স্কুলে যাচ্ছেন পড়াতে, তো ধরুন আপনি প্রথম দিন ক্লাসে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার ক্লাসে তুমুল হট্টগোল হচ্ছে, খুব চিৎকার হচ্ছে, মানে ক্লাসকে কোনো মতেই থামানো যাচ্ছে না, খুব বিশৃঙ্খলা ক্লাসে। আপনি প্রথম দিন স্কুলে যেদিন জয়েন করলেন, প্রথম ক্লাসে গিয়ে আপনি এই পরিস্থিতির সম্মুখীন হলেন। তো আপনি সেই প্রথম দিন ক্লাসে গিয়েই কি খুব চিৎকার চেঁচামেচি করে বকাবকি করে ক্লাসটাকে কন্ট্রোল করবেন, না কি পদ্ধতি আপনি অবলম্বন করবেন, সেটা একটা প্রশ্ন। বা আপনার ক্লাসে যেখানে আপনি রোজ যান, একটি ছোট ছেলে বা একটি ছোট মেয়ে, সে খুব দুর্বিনীত, তাকে কন্ট্রোল করা যায় না, সে কথা শোনে না, তাকে কি আপনি রোজ ক্লাসে গিয়েই, সে যেহেতু কথা শোনে না, সে যেহেতু দুর্বিনীত, তাকে কন্ট্রোল করা যায় না, সে পড়াশোনা করতে চায় না, তাহলে কি করবেন? তাকে কি রোজ বকে গিয়ে ক্লাস থেকে বার করে দেবেন, দিয়ে তারপর আপনি ক্লাস করবেন, না কিভাবে তাকে ক্লাসমুখী করবেন? এইটা আপনাকে প্রশ্ন করতে পারে। এখানে একটা কথা বলার যে আপনারা যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, একটা টেনশন তো কাজ করবেই, সবারই হয়, সেই টেনশনকে সঙ্গে করে নিয়েই যাবে। কিন্তু খুব টেনশন বলে, ভয় করছে বলে মাথা নিচু করে নয়। ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত পরীক্ষক রয়েছেন, তাদের সঙ্গে চোখে চোখ রেখেই উত্তর দিতে হবে, এবং সেই টেনশনটাকে জয় করে নিয়ে সাহসের সঙ্গে উত্তর দিতে হবে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর যদি ভুলে যাই, ভুলে যেতেই পারো, স্মৃতি বিভ্রম আমাদের হতেই পারে, কারণ এই সুবিশাল বাংলা সাহিত্যের প্রতিটা কোণা মনে রাখা সম্ভব নয়। তাতে যদি তোমরা কোনো প্রশ্ন তোমাদের জানা না থাকে, সেটাও যেমন অপরাধ নয়, কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দাও, সেটাও অপরাধ নয়। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে না বলে, বা একটা প্রশ্নের উত্তর ভুল দিয়ে ফেলেছো বলে, পরে বুঝলে উত্তরটা আমি ভুল দিয়ে ফেললাম, সেটার জন্য খুব মানে একেবারে ঘেমে নিয়ে খুব মানে ভয় পেয়ে গেছি, একদম ঘেমে উঠেছি, এইটা না করলেই ভালো হয়। মানে ওইটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে ওই ভয়কে জয় করে নিয়ে আমাদের ওই ইন্টারভিউয়ের মোকাবিলা করে আসতে হবে। আর একটা কথা বলি, যেহেতু তোমরা স্কুলে পড়াতে যাচ্ছ, বর্তমানে স্কুলে অনেকগুলো সরকারি প্রকল্প চলছে। সব থেকে জনপ্রিয় হচ্ছে মেয়েদের স্কুলের জন্য, গার্লস স্কুলের জন্য হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, খুব জনপ্রিয়। তার কবে থেকে, কোন ক্লাস থেকে পায়, কত টাকা পায়, আরও যে উঁচু ক্লাসে পায়, এই সব কিছু, কন্যাশ্রীর জন্য আমাদের রাজ্য কোথায় কোথায় কি পুরস্কার পেল, সেইগুলো সব জানতে হবে। তারপর হচ্ছে যে খাতা দেওয়া হয়, এটা হচ্ছে শিক্ষা সাথী, সাইকেল দেওয়া হয় 9, 10-কে, সবুজ সাথী, সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য ঐক্যশ্রী, তপশিলি সম্প্রদায়দের জন্য শিক্ষাশ্রী। তারপর হচ্ছে স্মার্ট ক্লাস, বেসরকারি স্কুলের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই প্রজেক্টরের মাধ্যমে যে পড়ানোর একটা পদ্ধতি শুরু হয়েছে আমাদের সরকারি স্কুলগুলোতে। তাহলে এই যে সরকারি প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোর বিষয় কিন্তু খুব ভালো করে জেনে যেতে হবে। এই তো গেল প্রশ্ন উত্তরের পর্ব। এরপর হচ্ছে আর একটা অংশ থাকে, সেটা হচ্ছে ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসে যদি ওনারা ওনাদের পছন্দের কোনো বিষয় তোমাকে বলেন যে এই বিষয়টার উপর তুমি পড়াও, তখন অন্য পরিস্থিতি, তখন সেখানে তোমাকে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। কিন্তু যদি ওনারা বলেন তুমি তোমার পছন্দের কোনো বিষয় পড়াও, সেক্ষেত্রে তো তোমার স্বাধীনতা রয়েছে।
যদি যেমন ধরো তুমি বললে যে আমি ব্যাকরণ পড়াবো, কি পড়াবো না ব্যাকরণের কারক পড়াবো, তখন তোমাকে ওপরে প্রথমে তারিখ লিখতে হবে, যে তারিখে তুমি ইন্টারভিউটা দিতে যাচ্ছ। বাঁদিকে লিখতে হবে বাংলা, বিষয় বাংলা। ডান দিকে লিখবে কি একক, এককে কি লিখবে ব্যাকরণ। এরপর হচ্ছে উপএকক, উপএককে কি লিখবে কারক। এখন তোমার সামনে যারা রয়েছেন তাদেরকেই তোমাদের ওই ছাত্রছাত্রী হিসেবে পড়াতে হবে, কিন্তু তারা হচ্ছেন তোমার পরীক্ষক, তোমার পড়ানোয় তারা তোমাকে নম্বর দেবেন। তো তাদের তুমি যেহেতু ক্লাস করছো, আপনি বলেও পড়াতে পারছো না, আবার মানে ছাত্রছাত্রীদেরকে কেউ তো তুমি করে না, তুমি ক্লাস করছো বলে তুমি করেই বলা উচিত, আবার তারা হচ্ছেন তোমার পরীক্ষক। এক্ষেত্রে তুমি কি করবে, একটু ভাববাচ্য অবলম্বন করবে। কিরকম, তোমরা এইভাবে শুরু করবে যে আমরা আজকে পড়ব ব্যাকরণের কারক অধ্যায়টি। তো কারক পড়তে গেলে আমরা আগের অধ্যায় পড়ে এসেছি, পদ আগের ক্লাসে পড়ে এসেছি। তো পদ কটা আমরা জানি, নামপদ আর ক্রিয়াপদ। নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক, এটা আমরা জানি। এইভাবে আমরা জানি, এইভাবে পড়ানো শুরু করব। তারপরে ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বলার বলে তারপরে হচ্ছে আমরা তাহলে আজকে কি জানলাম, এইগুলো জানলাম, এই আমরা করে এইভাবে বলতে হবে। তো সমস্ত প্রশ্নের উত্তর চেষ্টা করতে হবে বলার, খুব সাহসের সঙ্গে বলার, আর খুব জোরে, খুব আস্তে আস্তে নয় যে এমন কথা বলবো, এমনভাবে বলবো যে ওখানে যারা বসে রয়েছেন তারা শুনতে পেলেন না, কিন্তু চিৎকার করেও না, মানে আমার কথাটা যেন ওনারা স্পষ্ট শুনতে পান, ওনাদের যেন আবার জিজ্ঞেস করতে না হয় যে তুমি কি বললে বা আপনি কি বললেন, এটা যেন জিজ্ঞেস করতে না হয়, কি বললেন আর একবার বলুন, এটা যেন জিজ্ঞেস করতে না হয়। এইভাবে আমাদের ইন্টারভিউতে যেতে হবে। এই হচ্ছে বাংলা বিষয়ের ইন্টারভিউ। বারবার বলছি যে খুঁটিয়ে বইগুলো পড়তে হবে, ওই সব কিছু মানে বা যা যা আছে টেক্সট বইগুলোকে, ব্যাকরণগুলোকে খুব ভালো করে পড়তে হবে। পারিপার্শ্বিক সময়টা বা এই বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যদি এই বিষয়ে কিছু প্রশ্ন ধরে, অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে বর্তমানে, সেটার ব্যাপারে কতটা তুমি ওয়াকিবহাল, সেইগুলো করতে পারে। সেই জন্য চারপাশের বিষয়গুলো সম্পর্কে একটুখানি ওয়াকিবহাল থাকাটা কিন্তু দরকার। এই হচ্ছে আজকে বাংলা বিষয়ের যে তার কথা বললাম। কিন্তু আরেকটা কথা বলি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা জানাবে কমেন্টে, যদি ভালো না লাগে তাও জানাবে। আর কি তোমাদের প্রশ্ন রয়েছে, আর কি বিষয়ে আলোচনা করলে তোমাদের আরও উপকার হয় সেটাও জানাবে। আর বলছি যে ভিডিওটাকে তোমরা তাহলে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওয়ে।